রয়েছে। হ্যাঁ হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তো আগে বলতেন তাহলে শুরু থেকে রেকর্ডটা হতো। সমস্যা নেই। সমস্যা নেই, এখন করেন। তো যেটা বলছিলাম, আমি আসলে একটা টপিকের নাম লিখে এখানে সার্চ করেছি। সার্চ করে মোস্ট সিমিলার একটা পেপার নিয়ে জাস্ট এটার ডিওআই নাম্বারটা, এটার একটা ফুল ফর্ম আছে আমার মনে নাই, ভূগোল থাকতে মনে রাখার দরকার নাই। ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। সো এটা প্রত্যেকটা পেপার, আপনার রিসার্চ পেপার হোক, জার্নাল পেপার হোক, কনফারেন্স পেপার হোক আর বুক চ্যাপ্টার হোক, প্রত্যেকটার জন্য আলাদা থাকে। ইভেন বুক চ্যাপ্টারে একটা বই তো একটাই হয়, বইয়ের একটা আলাদা বই থাকে। আবার বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার তো আলাদা আলাদা রাইটার বা অথর লিখে থাকেন। সেক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা ডিওআই নাম্বার থাকে। সো জাস্ট ওটা কপি করে এই যে সাই হাবের সাইটে এসে সাই হাব লিখে গুগলে সার্চ করবেন, দেন যেটা আসবে সেখানে ঢুকে যাবেন, তাহলেই হয়ে যাবে। পরে একটা পেপার আমরা দেখছিলাম, এটা এটা দই কই, এই তো পাইছি। জাস্ট কপি পেস্ট, পুরোটা আসে নাই। ওকে, এটা সাই হাবের ডেটাবেজে নাই। সো আমরা এটা অ্যাক্সেস করতে পারছি না। সব পেপার থাকে না আসলে, এটা একটা সমস্যা, বাট তারপরেও যেগুলো থাকে সেগুলো দিয়ে আমরা কাজ চালাই। হ্যাঁ আপু, মিথিলা আপু, কিছু বলছিলেন আপনি? ওয়ালাইকুম আসসালাম আপু। আমি বলছিলাম যে আজ মিটিং এর টপিকটা কি, লাইক ওভারঅল নাকি কোনো স্পেসিফিক টপিক নিয়ে? স্পেসিফিক টপিক বলতে কীভাবে পেপার ফাইন্ড আউট করতে হয়, কীভাবে পেপার ডাউনলোড করতে হয়, এটা হচ্ছে স্পেসিফিক। এছাড়া যে যে টার্মগুলো বা যে যে টপিকগুলো যা সম্পর্কে আইডিয়া রাখা উচিত আমাদের কাজে লাগবে, সেগুলো নিয়ে আমি টুকটাক বলেছি। যদি কোথাও সমস্যা হয় সেগুলো আবার বলবো, কোনো সমস্যা নাই। ভাই এটার কি কোনো স্লাইড থাকবে? স্লাইড থাকবে না, তবে আর্টিকেল থাকবে, আমি আর্টিকেল প্রোভাইড করে দেবো। মানে ক্লাসে যেগুলো বলছি আচ্ছা, সেগুলোর এটার উপরে। যদি কোনো শর্ট ইনফরমেশন থাকে একটু কাইন্ডলি দিলে হ্যাঁ বেটার হ্যাঁ হয় হ্যাঁ, যে। ওই ওই আর্টিকেলটা প্রচুর শর্টে, আমারই লেখা আর্টিকেল, আমি দিয়ে দেবো ক্লাসের শেষে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। মানে ফর সাম রিজন আজ মিটিং এ আর কি জয়েন করতে পারছি না। ওকে, সমস্যা নাই, আমি আচ্ছা রেকর্ডিংও ভাইয়া। দিয়ে দেবো আর আমার আর্টিকেল লিঙ্কও আমি দিয়ে দেবো, আশা করি সমস্যা হবে না। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গালিব আপু, কিছু বলছিলেন আপনি? আপনাকে না, বাকিদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি। আপনাদের সকলের প্রতি একটু হাম্বেল রিকোয়েস্ট। ভাইয়া আমাদেরকে যেটা বুঝাচ্ছে ওটা আমরা একটু বুঝি, আর আমাদের প্রশ্নগুলো একটা প্যাডে বা নোট ডাউন করে রাখি। ভাইয়ার যখন পড়ানো হয়ে যাবে তখন আমরা একে একে হ্যান্ড রেজ করে ভাইয়াকে প্রশ্ন করব। আসলে বারবার ইন্টারাপশন হলে একটা ফ্লো নষ্ট হয়ে যায়, তো এই জন্য বললাম আসলে কথাটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা একটা টপিক দেখলাম, আমরা আরেকটা টপিক নিব। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ইমপ্রুভিং হেলথ কেয়ার সার্ভিস, এটা নিই। দেখ পুরোটা এখানে পেস্ট করি, আগে দেখি কি আসে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার, Q3, যথেষ্ট ভালো। সো লেটস ওপেন ইট। এই যে এটার কথা বলছিলাম, অনেক পেপার টোটালটাই ফ্রিতে দিয়ে দেয়। এগুলো হচ্ছে ওপেন অ্যাক্সেস জার্নাল, খুব সুন্দরভাবে এখানে আছে, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন সরাসরি। ডাউনলোড ফুল ইস্যু, ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে যাবে। এগুলোর জন্য আবার সাই হাব লাগবে না। কোন এক আপু বলছিলেন পেপার কিভাবে পড়তে হয় সেটা যদি দেখাই তাহলে ভালো হয়। একটা পেপারে মূলত কি আছে সেটা পড়ার জন্য আপনি ইন্ট্রোডাকশনটা আগে পড়লে বুঝে যাবেন যে পেপারটা আমাদের কাজের কিনা বা কতটুকু কাজের, ওদের ফোকাসটা কোন দিকে ছিল। প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে চলে আসবে সরাসরি কনক্লুশনে। কনক্লুশনে সে তারা এটাই বলে যে তারা কি পেয়েছে এবং পুরো পেপারে তারা কি বুঝিয়েছে। সো বেসিক্যালি এই পেপারটা পড়ে আমার লাভটা কী হবে বা এখান থেকে আমি কী কী ইনফরমেশান নিতে পারবো সেটা কিন্তু আমি জানতে পারবো। প্রথমে ইন্ট্রোডাকশান, তারপরে কনক্লুশন, এটা আমি করি যেটা। তারপরে আমি যাই ম্যাথোডোলজিতে যে তারা কিভাবে কাজটা করেছে, দেন কাজ শেষ। এছাড়া আর কোনো কিছু আমার এখান থেকে খুব বেশি লাগে না একটা পেপার থেকে ডিটেলস ফাইন্ড করার সময়।
তারা এই পেপারে জি এটুকুই ভাইয়া পেয়েছে যে বুঝতে দি পারছি। অ্যাপ্লিকেশন অফ এআই নিডেড ইন হেলথ সার্ভিসেস স্পেশালি ইন দ্য ম্যানেজমেন্ট অফ হেলথ সার্ভিসেস টু মেক মেডিকেল ডিসিশনস স্পেশালি প্রোভাইডস অ্যানালাইসিস অ্যান্ড ট্রিট পয়েন্টস। তারা এটুকুই পেয়েছে আর কি। আমাদের টপিক কী ছিল? এআই ইন ইমপ্রুভিং হেলথ সার্ভিসেস। ঠিকই আছে, এআই দিয়ে কী কী ইমপ্রুভ করা যায় সে সম্পর্কে তারা বলেছে এখানে। এই টপিকটা মনে হয় অনেকেই নিয়েছেন। হ্যাঁ, 1 2 3 4, যাই হোক ভালো একটা টপিক, ভালো কাজ করতে পারবেন এটার উপর। সো পেপার কীভাবে ফাইন্ড আউট করতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে পড়তে হয় সেটাও আমি বলে দিয়েছি। খুবই ফাস্ট গিয়েছি মনে হয়। কোনো সমস্যা হলে আমাকে যে কোনো সময় বলতে পারেন। এই যে বিভিন্ন আর্টিকেল আর হচ্ছে যে পেপার এগুলো পড়ে মানে ওইটা সম্পর্কে আমরা ধারণা নেওয়ার জন্যই পড়ি, নাকি আসলে ওইখান থেকে আমাদের কোনো কাজ থাকে নিজে রিসার্চের করার জন্য? আচ্ছা, আমরা যেহেতু সিমিলার যে টপিকে আমরা রিসার্চ করছি সেই টপিকে পেপার পড়ছি, অবশ্যই এখান থেকে আমাদের কাজ আছে। লাইক আমরা অনেক সময় রেফারেন্স ইউজ করি যে অমুক পেপারে এটা লেখা ছিল যে এআই ইউজ করে এটা হবে, অমুক গবেষক এটা দেখিয়েছেন। অনেকে তো থিওরিটিক্যাল কাজ করে দেখান, সার্ভে করে দেখান যে এআই ইউজ করে আসলে উন্নতি হয়েছে কিনা। সেগুলো আমরা রেফারেন্স হিসেবে ইউজ করলে আমাদের পেপারটা, আমরা মূলত রিভিউ পেপারই করব। এখানে যে টপিকগুলো আছে এগুলো মোস্ট কাইন্ড অফ রিভিউ পেপার টাইপের, যেখানে আমাদের সার্ভে বা ডেটা সেট বা ম্যাথোডোলজি এই টাইপের কোনো কাজ নাই। পুরোটাই রিভিউয়ের উপরেই যাবে। মানে অন্যরা কি বলেছে, অন্যদের রিসার্চ থেকে, অন্যদের ল্যাব থেকে, অন্যদের সার্ভে থেকে কি কি আউটপুট এসেছে সেটাই আমরা জাস্ট ব্যাখ্যা করব। তো সেক্ষেত্রে এই পেপারগুলো পড়ার সময় আমাদের টার্গেটটাই থাকবে নোট ডাউন করা, যে এখানে এরা কি নিয়ে রিসার্চ করেছে, এরা কোন ডেটা নিয়ে ইউজ করেছে, বা এদের ফাইন্ডিংসটা কী, এগুলোই। প্রথম 1 উইক আমাদের এটাই কাজ থাকবে, জাস্ট কয়েকটা ভালো পেপার খুঁজে বের করা, এবং সে ভালো পেপারগুলো পড়ে আমরা কি বুঝতে পারলাম আমাদের এই সেম টপিকের উপরে আর যারা কাজ করে রেখেছে অলরেডি সেটা অ্যানালাইসিস করা। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আমাদের মেন টপিক মনে হয় এই পর্যন্তই ছিল, যে পেপার কীভাবে খুঁজে বের করতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয়। এখন আমি শুরুতে যে কয়েকটা ওয়ার্ডস বা কিওয়ার্ড সম্পর্কে বলেছিলাম, অনেকে হয়তো ছিলেন না সে সময়, তখন 50 জন মতো ছিল, পরে 13 জন মতো অ্যাড হয়েছেন। আচ্ছা, আমি আরেকবার হয়তো রিপিট রিপিট করব, কি রিপিট করা লাগবে? বলেন ভাইয়া, ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা কথা বলছিলাম রিসার্চের টাইপগুলো সম্পর্কে বা পেপারের টাইপগুলো সম্পর্কে। প্রথমত কনফারেন্স পেপার, যেটা খুবই শর্টে হয়। নর্মালি আইট্রিপল এগুলো 4 থেকে 6 পেজ হয়, ডাবল স্লাইডের। তো খুব বেশি ছোট হয় না, আবার খুব বেশি বড় হয় না। এখানে মূলত আপনার মেন কাজকে বা আপনার মূল যে টপিকটা সেটার উপরে শর্টলি একটা ব্রিফ দেওয়া লাগে আপনাকে, এবং এটা আপনাকে প্রেজেন্ট করতে হয় অনেক সিনিয়র রিসার্চারদের সামনে। এটা মূলত রিসার্চের প্রথম ধাপ, বা বড় কোনো প্রজেক্ট আপনি করতে চাইলে এটা ভেরি বেসিক স্টেপ। যেটা আমাদের এই যে এখন তো যুদ্ধে অনেক ড্রোন ইউজ করা হয়, প্রথম ড্রোনের যে আবিষ্কারক উনিও প্রথমে একটা রিভিউ পেপারই লিখেছিলেন, হাউ এ ড্রোন টেকনোলজি ক্যান বি ইউজফুল, অর হাউ ক্যান উই মেক দ্যাট, বা একটা কনসেপচুয়াল, যেটা পুরোটাই রিভিউয়ের উপরেই ছিল। ইরাকের একজন ভদ্রলোক খুব সম্ভবত, উনি পেপারে আইট্রিপলির কোন একটা কনফারেন্সে এটা পাবলিশ করেছিলেন। পরবর্তীতে এখান থেকে ইউএসএ মিলিটারি ওনার সাথে কন্ট্যাক্ট করেন এবং বলেন যে এটা অনেক ভালো একটা টেকনোলজি, যেটা আমরা অনেক ভালো ভালো কাজ ব্যবহার করতে পারি, যদিও এখন এটা যুদ্ধেই ব্যবহার হয়। সো এই গেল কনফারেন্স পেপার। জার্নাল পেপার হচ্ছে এর চাইতে একটু বেশি ব্রিফ রাইটিং যাকে বলে। ওখানে সেম টপিক থাকে, জাস্ট আরও 2-1টা এক্সট্রা থাকে, এটাকে আরও এক্সপ্যান্ড ভাবে লেখার জন্য। কারণ আপনার যেটা জার্নাল, সেখানে কোনো প্রেজেন্টেশন থাকে না, বা আপনি ওখানে পেপার দেখে ওটা এক্সপ্লেন করেন না কারোর সামনে। ও পুরো জার্নালটাই A to Z পড়ে রিডার বা আর যারা আছেন তারা বুঝবেন এবং আপনার কাজটা দেখবেন।
তো জার্নাল ইজ ভেরি রেসপেক্টফুল, আমাদের রিসার্চ কমিউনিটিতে জার্নালকে প্রচুর ভ্যালু দেওয়া হয়। তবে কনফারেন্সও যে খুব একটা কম তা না, একজন আন্ডারগ্রেড স্টুডেন্টের জন্য যদি কনফারেন্স থাকে সেটা অনেক ভালো একটা বিষয় সিভির জন্য। আর বুক চ্যাপ্টার এটা আসলে জার্নালেরও খুব, জার্নালের চাইতে অনেক বেশি, কারণ বুক চ্যাপ্টারে আপনাকে ব্রিফলি লিখতে হয়, প্রচুর লিখতে হয়। আইজিআই গ্লোবালের বুক চ্যাপ্টারগুলোতে মিনিমাম 10,000 ওয়ার্ড আপনাকে লিখতে হবে, তাহলে একটা ভালো, মানে তাদের চোখে একটা ভালো বুক চ্যাপ্টার আর কি ওটা। তো বুক চ্যাপ্টারে আপনার সাব টাইটেল বা সাব হেডিংগুলো একটু বেশি হয়, অনেক বেশি হয়। আপনাকে একটা টপিকের শুরু থেকে শেষ পর্যন্ত বলা লাগে আর কি, অনেক বেশি এক্সট্রা বলা লাগে, যেন রিডার চ্যাপ্টারটা পড়ে সব কিছু বুঝতে পারে। এই গেল আপনার কনফারেন্স, জার্নাল আর বুক চ্যাপ্টারের ডিফারেন্স। এছাড়া সাইটেশন আর রেফারেন্সের যে টার্ম দুইটা, লাইক আমার আর গালিবাপুর দুইটা পেপার আছে, বা গালিবাপুর দু একটা পেপার আছে। আমি আমার রিসার্চে গালিবাপুর পেপার থেকে কিছু ইনফরমেশান নিয়েছি, যে গালিবাবু ওনার পেপারে এটা প্রমাণ করে দেখিয়েছিলেন যে এআই ইন হেলথ কেয়ারে আসলে উন্নতি হয়। সো এটা গালিবাপু বলেছিলেন, আমি আমার রেফারেন্সে দিলাম। এটা হচ্ছে আমি ওনার পেপারের রেফারেন্স ইউজ করলাম, আর উনি একটা সাইটেশন পেলেন, বা বেসিক্যালি বলতে গেলে আমি ওটা সাইট করলাম। এই গেল সাইটেশন আর রেফারেন্স। আমি মনে হয় এই পর্যন্তই বলেছিলাম, আর এর বেশি যা, হ্যাঁ, জার্নালের টাইপ, যেটা এখানে সার্চ করতে গিয়ে আমরা দেখেছি, Q1, Q2, Q3, Q4, এগুলা এগুলো আসলে মানে Q1 মানে সবচাইতে ভালো জার্নাল, Q2 হচ্ছে 25 থেকে 50%, টপ 100-এর লিস্টে 26 থেকে 50%, Q3 হচ্ছে 51 থেকে 75%, আর Q4 76 থেকে 100%। এইরকমভাবে চলে, মানে একটা টপিকে, লাইক কম্পিউটার সায়েন্সের একটা জার্নাল লিস্টে টপ 100 যে জার্নালগুলো, তার মধ্যে টপ 25 হচ্ছে Q1, এরকমভাবে চলে। সো বেসিক্যালি Q4ও অনেক রেসপেক্টফুল, তবে আমরা চেষ্টা করব Q1 থেকে Q4, এবং এছাড়া IEEE, এখানে যদি আমরা লিখে দিই IEEE পাশে, টপিকের পাশে, তাহলে দেখবেন IEEE এক্সপ্লোর থেকে অনেক, সবই IEEE এক্সপ্লোরই দেখাবে ম্যাক্সিমাম। আমরা IEEE এক্সপ্লোর থেকে নিতে পারি, অনেক ক্ষেত্রে IEEE এক্সপ্লোরের এই যে এখানে এখানে এই যে Q1 Q2 শো করে না। তো এটা অনেক ক্ষেত্রে কনফারেন্স পেপারের ক্ষেত্রে এনে আসে, মানে তারা ডেটা ফেস করতে পারছে না এখান থেকে। তো এটা সমস্যা নাই, এখানে জাস্ট দেখবেন IEEE, দেন আমরা এটা পেপার নিতে পারি। IEEEর সব পেপারে আমাদেরকে ওই সাইহাবের মাধ্যমে অ্যাক্সেস করা লাগবে। আচ্ছা, এখানে কিউ বলতে কি বোঝায় ভাইয়া? কিউ মানে হচ্ছে কোয়ালিটি বা সামথিং, এরকমই কিছু, আমি নিজেও শিওরভাবে বলতে পারছি না। আমি দেখে হয়তো আপনাদেরকে গ্রুপে পরে জানিয়ে দিব। সি, এটা নাই, স্যাড। তো যেটা নাই সেটা পাওয়া যাবে না, বাট সমস্যা নাই, সিমিলার পেপার খোঁজার চেষ্টা করবেন। আর এটার লিঙ্ক কপি করলেও কিন্তু হয়, অনেক সময় লিঙ্ক কপি করলেও কাজ হয়। তবে বেটার প্র্যাকটিস হচ্ছে আমরা যদি ডোয় লিঙ্কটা কপি করি, যেখানে একটা ডোয় লিঙ্ক পাবেন IEEE কনফারেন্স পেপারের ক্ষেত্রে, এখানে এটা কপি করে পেস্ট করে দেবেন। সো এই ছিল আজকের মূল টপিকসগুলো। একজন সব শেষে আসছেন। আচ্ছা, আমি প্রেজেন্ট করা বন্ধ করে দিলাম। এখন আপনাদের যার যার কোশ্চেনে কাইন্ডলি আমাকে একটু বলবেন, কোথাও কোনো সমস্যা হলে বা কোনো টার্ম রিপিট করতে হলে। ভাইয়া আসলে যদি কোনো দই নাম্বার না থাকে বা বুক হুম, চ্যাপ্টার যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে কিভাবে করব? বুক চ্যাপ্টার সেম প্রসিডিওরে ডাউনলোড হবে, তবে ডই নাম্বার থাকবে, এটা প্রত্যেকটা পেপারেই থাকবে, ওটা নিয়ে সমস্যা হবে না আশা করি। আচ্ছা, কিউ বলতে এখানে বোঝায় আসলে কোয়ার্টাইল র্যাঙ্কিং কনসেপ্ট। কোয়ার্টাইল মানে ওই যে 100-কে 4 দিয়ে ভাগ করেছে, দেন ওই কনসেপ্টটা নেওয়ার কারণে এটাকে Q1, Q2, Q3, Q4-এ
ডিভাইড করা হয়েছে আর কি। অন্তর ভাই মনে হয় কোশ্চেনটা করেছিলেন। জি ভাই, বুঝতে পেরেছি। কোয়ার্টার মানে 100 ভাগের 4 ভাগের 1 ভাগ আর কি, হুম এভাবে হুম হুম। র্যাঙ্কিং ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 100কে 4 দিয়ে ভাগ করেছে, দেন ওটাকে Q1 Q2 Q3 Q4 এ প্রকাশ করেছে আর কি। আর কারো কোনো প্রশ্ন, এই টপিকের বাইরে কোনো প্রশ্ন, রিসার্চ নিয়ে যে কোনো প্রশ্ন করেন একটু গল্প করি। ইয়া, আমি কিছু বলতে আর চাই। একটা কোশ্চেন ছিল যে ভাইয়া, ওই যে আহ, কিছু কিছু পেপার থাকে যে আনঅথরাইজড, সেগুলো থেকে ইনফরমেশন ধরেন কালেক্ট করা যায় রিসার্চের জন্য। হুম হুম। তো ওটা কি আমরা ইউজ করতে পারি, যে যে রিসার্চে কোনো হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশন আমরা লাগবে? আমরা আমরা অবশ্যই নিতে পারি, তবে আমরা চেষ্টা করব যে না নেওয়ার। তবে যদি নেওয়া লাগে, লাইক কোনো একটা কোর ইনফরমেশন যেটা আমাদের খুবই বেশি হেল্পফুল হবে, সেক্ষেত্রে আমরা নিতেই পারি। কিন্তু মানে ইনফরমেশনটা, একবারে পিক ভ্যালিড হওয়া লাগবে। একবারে। ওই যে আনঅথরাইজড হওয়ার কারণে হয় কি ভাইয়া, এটা যে আসলেই সত্য কথা বলেছে পেপারে, বা অথররা যে যেটা লিখেছে সেটা যে আসলেই ঠিক লিখেছে, তারা যে ভুল কিছু লিখেনি, এটা একটু বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। তাহলে আমরা সর্বাত্মক চেষ্টা করব যেগুলো পিক ভ্যালু, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশন। আমরা সর্বাত্মক চেষ্টা করব ওই Q1 থেকে Q4 আর IEEE কনফারেন্স পেপারগুলো থেকে নেওয়া। আমাদের আশা করি হয়ে যাবে, কারণ আমাদের টপিকগুলো যেহেতু রিভিউ বেসড, সেহেতু আমাদের কাজ চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, আব্দুল্লাহ ঠিক বিন আছে। ওহাব ভাইয়া কিছু বলছিলেন। জি ভাই, আমি একটা কনফারেন্স পেপার লিখতে গিয়ে যদি যদি একটা টপিক আছে লিটারেচার রিভিউ নামে, হ্যাঁ, তো আমি সেটা লেখার ক্ষেত্রে আসলে কিভাবে আর কি কোনো একটা পেপার পড়তে যাবো আর কি, যে আমার আচ্ছা, জন্য কতটা ইফেক্টিভ হবে সেটা কিভাবে বুঝবো? লিটারেচার রিভিউ এর মানে হচ্ছে আসলে সিমিলার কাজগুলো সম্পর্কে লেখা। লিটারেচার রিভিউ আরেকটা নাম হচ্ছে রিলেটেড ওয়ার্ক। অনেক পেপারে লিটারেচার রিভিউ সেকশনের জায়গায় রিলেটেড ওয়ার্ক সেকশনটা দেওয়া হয়। তো রিলেটেড ওয়ার্কের মানে হচ্ছে এই যে টপিক আমি কাজ করছি সেটা নিয়ে, আর এর আগে যে কাজগুলো হয়েছে সেগুলোতে কে কি বলেছে, বা সে তাদের ফাইন্ডিংসটা কী ছিল, এটুকুই। সহজ কথায় বলতে গেলে আপনি লিটারেচার রিভিউ লিখবেন যে সানোয়ারা আপু তার রিসার্চে এটা পেয়েছিল এত সালে, লাইক 2019 সালে উনি দেখেছিলেন যে এআই হেলথ কেয়ারে ভালো একটা ইফেক্ট ফেলতে পারে। এটা ওনার রিসার্চ ছিল, উনি উগান্ডার 100 জন মানুষের উপর সার্ভে করে এই রেজাল্টটা পেয়েছিলেন। দেন ওনার নাম IEEE বা অন্যান্য আপনি যে প্ল্যাটফর্মের জন্য লিখছেন, আমরা মূলত IEEE কনফারেন্সের জন্যই টার্গেট করেছি। সো ওটার যেটা রেফারেন্স স্টাইল, সে অনুযায়ী আপনি ওটা লিখে দিবেন। এইভাবে আপনি আরও 3-4 জায়গা বা 3-4 জন রিসার্চের পেপার নিয়ে লিখবেন যে ওনারা 4 জন এটা দেখিয়েছেন। এটাই হচ্ছে আসলে আপনার লিটারেচার রিভিউ। আচ্ছা ভাই, মানে এই ক্ষেত্রে আমি তার পেপারের কোন সেগমেন্টটা মানে ভালোভাবে পড়তে যাবো? তাহলে কি ইন্ট্রোডাকশনটা বা অ্যাবস্ট্রাক্ট নাকি প্রথমে কনক্লুশন? প্রথমে তো ইন্ট্রোডাকশন, যে আপনার টপিকের সাথে এটা মিলছে কিনা সেটার জন্য আপনাকে ইন্ট্রোডাকশন পড়াই লাগবে। আর দেন কনক্লুশন, উনি কি পেয়েছেন ওনার পেপারে, বা উনি যেটা, আমি যেটা চাচ্ছি ওটা উনি ওনার পেপারে দেখিয়েছেন কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য। এই দুটা হয়ে গেলে দেন আপনি ওনার পেপারে লিটারেচার রিভিউ করবেন, কারণ আপনার টপিক আর ওনার টপিক তো সেম। তো ওনার লিটারেচার রিভিউ থেকে আপনি অনেকটা আইডিয়া পেয়ে যেতে পারেন। জি ভাই, বুঝতে পারছি। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, রিসার্চ পেপার লেখার জন্য আমি যে ইনফরমেশন গুলো নেব সেগুলা কি সব সময় কোনো পেপার থেকেই হতে হবে, নাকি গুগল থেকে না কোনো না না না, ইনফরমেশন নিতে আপনি পারবো? আপনি ওয়েবসাইট থেকেও নিতে পারেন। যেমন অনেক ক্ষেত্রে আমরা ওই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সার্ভে করা ডেটাও ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা তাদের রেফারেন্সটা দিয়ে দিই। আপনি ব্লগ থেকেও নিতে পারেন, রিসার্চ আর্টিকেল থেকেও নিতে পারেন, ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়নের ডেটাগুলোও নিতে পারেন। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই। জি ভাই। তবে চেষ্টা করবেন একটু অথরাইজড অর্গানাইজেশন হওয়ার, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউরোপীয় ইউনিয়ন, এগুলো তো অনেক মানে অর্গানাইজড। আপনি যদি এখন ওই ছোটোখাটো কোনো অর্গানাইজেশন বা ছোটোখাটো কোনো নিউজ রিপোর্ট থেকে নেন, তো সেক্ষেত্রে ওটা ওই অথেন্টিসিটির একটা সমস্যা থেকেই যায়, বা গ্রহণযোগ্যতার বিষয়টা তুলে ধরে আর কি। জি ভাইয়া, বুঝতে পারছি।
ভাইয়া, জি আপু। আমরা ওই যে পেপারের জন্য যেখান থেকে হচ্ছে ইনফরমেশন নেই, সব জায়গায় কি মানে রেফারেন্স দেওয়া লাগবে? মানে অনেকগুলো তো না ইনফরমেশন না না, লাগবে। সব না যেগুলো একদম কোর ডেটা সেগুলো। লাইক আমি বললাম সানোয়ার আপু ওনার পেপারে দেখিয়েছিলেন যে এটা আসলে ভ্যালিড, এটা একটা বিষয়। আবার দেখলাম যে উনি জাস্ট লিখে রেখেছেন যে এটা হতে পারে বা এটা হয়, ওটা তো লেখার দরকার নাই না, উনি বলেছেন এটা হয়, আমি এটা দেখবো হয় কি হয় না, আমি নিজে আমার মতামত লিখছি। উনি যদি ওনার কোনো থিওরিটিক্যাল বা ফিল্ড ওয়ার্ক থাকে সেটা আমি রেফারেন্স দিব। মানে ওনার পেপার পড়ে আমি আইডিয়া পেয়েছি লেখার, ওটার জন্য আমার রেফারেন্স দেওয়ার দরকার নাই। কোনো একটা ভ্যালিড ইনফরমেশান নিয়েছি, কোনো ইনফরমেশান নিয়েছি, আবার লিটারেচার রিভিউয়ের সময় আমার দেখাতে হবে যেহেতু রিলেটেড ওয়ার্ক, ওনারা যেটা কাজ করেছেন সেটা পরেও কেন আমাকে কাজ করতে হচ্ছে, আমি নতুন কি করছি এখানে, বা আমি নতুন কোন টপিকে লিখছি এখানে। ওনারা সেম লিখেছেন বাট আমি ওখানে একটা নতুন টপিক যোগ করছি, সেক্ষেত্রে সিমিলার লেখা হতেই পারে। তো সেক্ষেত্রে রেফারেন্স দেওয়াটা একটা ভ্যালিড পয়েন্ট। থ্যাংক ইউ। আমি কি বুঝাতে পেরেছি? যদি সমস্যা হয় তাহলে আমি আবার বুঝাইতে পারি। নুসরাত আপু, ক্লিয়ার হয়েছেন কি আপনি বিষয়টা? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। আর কারো কোনো কোশ্চিন যদি না থাকে তাহলে আমি ভাইস প্রেসিডেন্ট গালিব আপুকে একটু কথা বলার জন্য অনুরোধ জানাবো। গালিব আপু। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, তো আমরা আজকে কথা আর বেশি লেন্দি না করি। আজকে এই পর্যন্ত আমাদের ক্লাসটা হোক, ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে বা যে সময়টা হবে আমরা জানিয়ে দিবনি গ্রুপে, আপনারা গ্রুপে ফলো রেখেন। অ্যান্ড আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা নোট ডাউন করে রাখেন, আপনারা নেক্সট দিন ক্লাসে করেন। আর আরেকটা বিষয়, আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে যে টপিক সে টপিকে সবাই পেপার খুঁজার, খুব বেশি না, অ্যাটলিস্ট 2-3টা পেপার খুঁজবেন। আর মন হলে একবার করে টুকি মেরে দেখবেন, তাহলে বিষয়টা আপনাদের জন্য ইজি হবে। কারণ একদিনে আপনারা বুঝতে পারবেন না সব কিছু, ধীরে ধীরে করলে ইজি হবে আপনাদের জন্য। আমি কি বুঝাতে পেরেছি সানোয়ার আপু? ভাইয়া অনেক ভালো করে বুঝাইছেন। থ্যাংক ইউ। আসলে কোনোদিন ক্লাস নিইনি তো। আচ্ছা, আর কারো কোনো সমস্যা না থাকলে আমি ক্লাস ক্যান্সেল করে দেবো বা মিটিংটা এন্ড করে দিতে চাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম। আর কারো কোনো কোশ্চেন নাই মনে হয়। ভাইয়া, Q1 Q2 কিভাবে এক্সটেনশন করতে হয় ওইটা একটু বললে ভালো হতো। আমি এক্সটেনশনের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অ্যাড করতে পারবেন তো ক্রমে, নাকি আমি অ্যাড করার পর্যন্ত দেখিয়ে দেবো? না, লিংক দিলেই হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই একটা কোশ্চেন ছিল, সেটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ, যে বলেন। এই এক্সটেনশনটা কি হচ্ছে যে আমাদের মানে মাইক্রোসফট এজে কি কাজ হবে এটাতে, নাকি ক্রোমই লাগবে? মাইক্রোসফট এজেও হয়, ক্রোমেও হয় এক্সটেনশন, এগুলো মাইক্রোসফট এজেও কাজ করে, ক্রোমেও কাজ করে। আবার আমি ফায়ারফক্স ইউজ করি, এখানেও কাজ করে। সমস্যা নেই, এক্সটেনশন লিঙ্ক আমি দিয়ে দেবো। অনেক এক্সটেনশন, বিশেষ করে এই ক্রোমের এক্সটেনশনগুলো তো এজ আর ব্রেভ ব্রাউজারে সরাসরি কানেক্ট করা যায়, তো ওখানে কোনো সমস্যা হবেই না। আচ্ছা ঠিক আচ্ছা, আমাদের প্রেসিডেন্ট সাদেকাতুল, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। সুমন ভাই আছেন? হ্যাঁ শিহাব ভাই বলেন। আচ্ছা, ক্লাস কি শেষ? হ্যাঁ মোটামুটি শেষ। আজকে ওই বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলেছি, পেপার ডাউনলোড করা দেখিয়েছি, আর কিভাবে পেপার, কোন কোন আচ্ছা, পেপারগুলো আমি আমরা ইউজ কিছু করবো ওটা নেটওয়ার্ক দেখিয়েছি। ইস্যুর কারণে মানে জয়েন হতে পারিনি, বাইরেও আছি যদিও। বেটার হয় হচ্ছে মানে আপনি ক্লাস শেষ করে দিতে পারলে আমার আর কোনো কিছু বলার নেই আপাতত, হ্যাঁ। না, আর যদি আমার কাছে মানে কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে একটু করে রাখিয়েন, আমি মোটামুটি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে রিপ্লাই করবো ইনশাল্লাহ। ওকে, তো কোর্স রিলেটেড, প্রোগ্রাম রিলেটেড। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের সবাইকে মোটামুটি এটা মানে শিহাব আটকে গেছো? টিআইআর থেকে বলা হয়েছে যে আমাদের প্রতিটা টিম বা প্রতিটা এক্সিকিউটিভে আমাদের যারা মেন্টর আছে তাদেরকে নিয়ে আমি আবার আরেকটা মিটিং কল করব, এবং ওইটা নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো আপাতত, হ্যাঁ।
যদি এইগুলো বিষয়ে কারো কোনো কথা থাকে তাহলে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে আপনার কোয়েশ্চেনটা সহ নক দিয়ে রাখেন, আমি অ্যান্সার করে দেবো ইনশাল্লাহ। মানে বেসিক্যালি যে কোনো প্রোগ্রাম সম্পর্কে, যে কোনো কোশ্চেন সম্পর্কে, যে কোনো বিষয় সম্পর্কে কথা বলতে চান আমাদের প্রেসিডেন্ট সাদেকুল শিহাবকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর আজকের ক্লাস সম্পর্কে, টপিক সম্পর্কে কোনো কোশ্চেন, কোনো কিউরি থাকলে গ্রুপে মেসেজ দেন, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ক্লাস রেকর্ডিংটা আমি দিয়ে দেবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, এক্সটেনশনের লিঙ্কগুলো আমি দিয়ে দেবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর কারো কোনো কোশ্চেন বা কথা থাকলে বলতে পারেন। ভাই আমি ওই এক্সটেনশন বিষয়টা মাঝখানে একটু নেট প্রবলেমের জন্য বুঝতে পারিনি, আরেকবার যদি বলেন। আমি জাস্ট এক্সটেনশনের লিঙ্ক দিব, ওটা লিঙ্ক ওপেন করে অ্যাড টু ক্রোম নামে একটা অপশান দেখাবে, ওখানে ক্লিক করলে আপনার এক্সটেনশন অ্যাড হয়ে যাবে। দেন আপনি ওই ব্রাউজারে সার্চ করলে আমার যেরকম আসলো না Q1 Q2, ওই রকম আপনারও চলে আসবে বা দেখানো শুরু করে দিবে আর কি। ওই লিংক ওপেন করে অ্যাড টু ক্রোমে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিক করলেই হবে। হুম হুম হুম। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করতে পারি। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট উইকেন্ডে। আর আপনারা অবশ্যই পেপার ডাউনলোড করে কিন্তু চেষ্টা করবেন, ডাউনলোড করতে না পারলে বলবেন গ্রুপে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ভাই শোনা যায় আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই মানে ক্লাস তো মোটামুটি আর 11 মিনিট আছে, এটার লিঙ্ক তো এক্সপায়ার হয়ে যাবে আমার মনে হয়। মানে মোটামুটি শেষ তো না? শেষ, এখনই শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিভ নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে ভাই, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো লাস্ট দিনের ক্লাসের পরে অনেকে বলছিলেন যে এক্সটেনশন অ্যাড করতে গিয়ে নাকি অনেকে সমস্যা মধ্যে পড়ছেন, অনেকে এক্সটেনশন অ্যাড করতে পারছেন না, আবার অ্যাড করার পরে নাকি বুঝতে পারছেন না যে এক্সটেনশন কাজ করছে কিনা। সো বেসিক্যালি দুটো এক্সটেনশন ছিল, আমি শুরুতে রিমুভ করে দিই এটা, এটা ওকে। এক্সটেনশন ছাড়া আমি গুগল স্কলারে জাস্ট একটা সার্চ করেছি হেট স্পিচ ডিটেকশন, এখানে অনেকগুলো রেজাল্ট এসছে, আর কিছুই আসেনি, জাস্ট পেপারের রেজাল্ট আউটপুট টাইম পেয়েছি। এখন আমি দুটো এক্সটেনশন অ্যাড করে নেব, লিঙ্ক আপনাদের গ্রুপে দেওয়া আছে। একটা হচ্ছে র্যাপিড জার্নাল কোয়ালিটি চেক, অ্যাড এক্সটেনশন, এই যে হয়ে গেছে, এটা কেটে দেবেন। এখানে রিমুভ ফ্রম ক্রোম অপশন এসছে, মানে কাজ শেষ। আর এটা আরেকটা, ওকে, খুবই ইজি এক্সটেনশন অ্যাড করা। তারপরে যারা বুঝতে পারছিলেন না তাদের জন্য আমি এটা ক্লাস 1-এর যে ক্লাস রেকর্ডিং সেটা শেষে অ্যাড করে দিব। এবার আমি রিফ্রেশ করলে সেম রেজাল্ট দেখেন, এক্সটেনশন সহ চলে এসছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে অ্যাড করে দিই। অনেক সময় যে পেপারগুলো গুগল স্কলারে পাওয়া যায় না, বা আমরা সাই হাব দেখেছিলাম সেখানে যদি না পাই, তাহলে আরেকটা প্ল্যাটফর্ম আছে যেখানে আপনারা পেপার খুঁজতে পারেন, সেটা হচ্ছে রিসার্চ গেট। এটা বেসিক্যালি বলতে পারেন রিসার্চারদের সোশ্যাল মিডিয়ার মতো। এইখানে অনেক রিসার্চার তাদের পেপার ফ্রিতে আপলোড করে দেয়। এটা কেন করে? আমার পেপার যত বেশি মানুষ পড়বে তত বেশি তো আমার সাইটেশন বাড়ার সম্ভাবনা আছে, বা একজন রিসার্চার তো চাইবেন যে তার পেপার আরও বেশি মানুষের কাছে পৌঁছাক, বেশি মানুষের কাছে যাক। তো অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা এটার ফুল পেপার রিসার্চ গেটে আপলোড করে রাখি। যেমন আমার এই পেপারটা, ইনভেস্টিগেশন ইমোশন ডাইনামিক্স ইন বাংলা সোশ্যাল মিডিয়া টেক্স ফর ইমপ্রুভ ইমোশন ডিটেকশন, এটা কিন্তু গুগল স্কলারে ফুল ভার্সন পাবেন না আপনি। এই যে এখানে যদি আমি চাই, এখানে পেপারের ফুল ভার্সন নাই, যে রিসার্চ গেট লেখা আছে এটা অটোমেটিক্যালি এখানে চলে গেলে এখানে সরাসরি পেয়ে যাবেন এটা, কারণ এখানে আমি রিসার্চ গেটে এটা আপলোড করে রেখেছি। এই যে এখানে আবার কিছু পেপার আছে, যেমন সিমিলার পেপার, আজকে একটা সাইটেশন পেয়েছি, ডিটেক্টিং ইমোশন ইউজিং ট্রান্সফর্ম বেসড মডেলস ইন ট্রান্সলিটারেটেড বাংলিশ টেক্সট। ওকে, এই পেপারটার কিন্তু ফুল ভার্সন এখানে নাই। তো আপনি এখানে রিকোয়েস্ট ফুল টেক্সটে ক্লিক করলে অটোমেটিক্যালি একটা রিকোয়েস্ট চলে যাবে, একটা মেসেজ অটোমেটিক লেখা আছে, এই যে সেন্ড করলাম।
এখানে রিসার্চগেট প্ল্যাটফর্মের মাধ্যমে যিনি অথর আছেন তাদের কাছে চলে যাবেন একটা নোটিফিকেশান যে একজন আপনাদের পেপারটা পড়তে চেয়েছেন। আবার এটা আরেকটা কাজ করা যেতে পারে, এখানে যে কোনো একটা প্রোফাইল, এখানে মনে হয় উনি আপলোড করেছেন পেপারটা বা এটা অ্যাড করেছেন, আর কারো প্রোফাইল আমি দেখছি না। সো ওনার প্রোফাইলে গিয়ে এখান থেকে ওনার সাথে কন্ট্যাক্ট করার কোনো মাধ্যম পাওয়া যায় কিনা সেটা দেখতে পারেন। উনি হচ্ছেন একজন লেকচারার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। লেকচারার হলে তো খুবই ভালো হয়, জাস্ট লিখে সার্চ করলেই এই যে চলে এসছে ওনার লিঙ্কডইন অ্যাকাউন্ট। আপনি সরাসরি ওনাকে মেসেজ দিতে পারেন যে স্যার আমি আপনার এই পেপারটা দেখেছি, আমার কাছে ইউজফুল মনে হয়েছে আমার রিসার্চের জন্য, আপনি যদি এটা দেন তাহলে আমার কাজে হেল্প হতো। তো উনি কিন্তু মেসেজ দেখলেই দিয়েই দিবেন, রিসার্চাররা নর্মালি দিয়ে দেন, কারণ আমার পেপার যত বেশি মানুষ পড়বে এতে আমারই লাভ হবে, এবং রিসার্চাররা চায়ও যে আমার পেপার সর্বাধিক পাঠ হোক। এখন যদি আমার পেপার $9 দিয়ে বা $10 দিয়ে আপনি কিনেন IEEE থেকে, এটা IEEEর লাভ হচ্ছে, আমার তো কোনো লাভ নাই। আপনি যত বেশি মানুষের কাছে আমার পেপারটা পৌঁছাবে আমার তত ভালো। সো এটাও একটা প্রসিডিওর হতে পারে, রিসার্চগেট থেকে আপনার যেটা পেপার দরকার সেটা আপনি খুঁজে পেতে পারেন রিসার্চগেটের প্ল্যাটফর্মের মাধ্যমে।